না বুঝে একটা হরহামেশা কাজ করে দিচ্ছেন আপনারা। আপনারা ইসলাম সম্পর্কে বুঝুন, জানুন, তারপর আপনারা একটা রায় প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতই দিন যাচ্ছে ততই আমরা সেই জাহিলিয়াতের যুগের দিকেই ধাবিত হচ্ছি। তার বাস্তব প্রমাণ ঈদের দিনেই এই আনন্দ র্যালি, এটা মূলত হিন্দুদের শোভাযাত্রার সাথে হুবহু মিলে যাচ্ছে। না রে ভাই, আমি ভুল কিছু বলিনি। এটা একদম হিন্দুদের সবচেয়ে যে বড় একটা শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রা আপনারা যে উৎসবটা পালন করছেন ঈদের দিন, এটা মূলত মোগল আমলদের সময়কালে করা হতো। মোগল আমলটা শুরু হয় মূলত 800 বছর আগে। ওনাদের শাসনকাল ছিল 1204 থেকে 1576 সাল পর্যন্ত। তাহলে ভাবুন আমরা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আর কি এমন হাজিবিজি লোকগুলো দেশ চালানো শাসন ভার নিয়েছেন, কিছুই বুঝতেছি না। কি এটা কি না বুঝে একটা হরহামেশা কাজ করে দিচ্ছেন আপনারা। আপনারা ইসলাম সম্পর্কে বুঝুন, জানুন, তারপর আপনারা একটা রায় প্রদান করুন। আপনারা সেই মোগল আমলের রায়টা কি করলেন, পুনর্বহাল করলেন, সেটাকে পূর্ণ সংস্কৃতি হিসাবে চালিয়ে দিচ্ছেন। এটা এমন হলে বা এরকম ভাবে চলতে থাকলে ভাই, এটা কিন্তু এখন নয় শুধু ঢাকাতে একটা নির্দিষ্ট জায়গায় পালিত হচ্ছে, কিন্তু আপনারা যদি এটা সংস্কৃতি হিসেবে ধরে রাখেন বা এটা পুনর্বহাল রাখেন, চালু রাখেন, তাহলে কিন্তু সেটা সামনের ঈদ থেকেই একে 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 বিস্তার করতে করতে সমস্ত বাংলাদেশের মধ্যে সব জায়গাতেই এই রীতি রেওয়াজটা পালন হবে। আর তাতে কি হবে, আমাদের ধর্মে কিন্তু আঘাত হানবে। তাই করজোর করে অনুরোধ করে বলছি, ক্রীড়ামন্ত্রী ভাই, আপনি যা বুঝেছেন বা না বুঝেছেন, ভুল হয়েছে কি সেটা যাই হোক, আপনি সবকিছু ব্যতি রেখে এই উৎসবটাকে পালন করা বন্ধ রাখুন। এটা একদম বেদায়েত এবং হিন্দুদের শোভাযাত্রা। কিসের ব্যঙ্গচিত্র, কিসের মূর্তি পূজা? আরে ভাই, সেই হাসিনার বাবার শেখ মুজিবের মূর্তি যদি পূজা ব্যতি রেখে ভেঙে দিয়ে সবকিছু শেষ করে দিতে পারেন, আপনারা আবার নতুন করে মূর্তি শুরু করে মূর্তি মানে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মূর্তি বানিয়ে সেটাকে নিয়ে রাস্তায় ঈদ শোভাযাত্রা করছেন, এটা আসলে কেমন বিষয়? আমার বোধগম্য হয় না। আর যারা আসলে ভালো সুশীল সমাজের মুসলমান আছেন, যারা বিজ্ঞ আলেম ওলামারা আছেন, তারা তো এই বিষয়টা নিয়ে অবশ্যই কথোপকথন তুলে ধরবেন আশা রাখি। এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, তবে এখনো সময় আছে শুধরানোর। এই রেওয়াজটা পুনর্বহাল করা যাবে না, এখান থেকেই স্থগিত করতে হবে, বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু এর ভোগান্তি আমাদের পোহাতে হবে। মানে পৈত্তালিকতাকে নিষিদ্ধ করা, এটার জোরো দাবি জানাচ্ছি। পৈত্তালিকতা এটা হচ্ছে মূর্তি পূজা বা মূর্তি নিয়ে রাস্তায় ব্যঙ্গচিত্র নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ হই হুল্লাসে মেতে থাকা। এরকম পৈত্তালিকতাকে বন্ধ রাখার জন্যই ঈদের উৎসব ব্যবস্থাপনা বা সেটাকে ধর্মীয় বিধিবিধানে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা সেই জিনিসটাকে আবারও পুনরাবৃত্তি করছি। মানে একটা জিনিস 800 বছর আগে হারিয়ে গিয়েছিল, সেই জিনিসটাকে আবার আমরা আমাদের নিজেদের ধর্মের ক্ষতি করার জন্যই আবারও আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি। ভাই আসুন আমরা সবাই বুঝে শুনে কাজ করি। এই জিনিসটাকে অতি বিলম্বে, যদিও এটা এখনো কোনো মানে যত বড়ই হোক না কেন, সেটা আমাদের ধর্মীয় যেটা আঘাত আনবে, সেটা যত বড়ই হোক সেটাকে আমরা বর্জন করব। তাই সবাইকে বলছি, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই ভুল ধারণা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, আমাদের সবাইকে আল্লাহ পাক বোঝার মতো তৌফিক দান করুক। আমিন। আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।